pumpkin. Hello, honey bunny. Hello. I'm your dumpling, dumpling. Hello, honey bunny. Hello. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটি জোড়া তালি মার্কা ব্লগ নিয়ে এসেছি। Happy, happy, happy. Happy, 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 happy. তো সবার মতো আমার এক্সামও শুরু হয়ে গেছে। তারপরেও ভাবলাম যেহেতু এই ব্লগটি আগেই এডিট করা ছিল, তাহলে শুধু ভয়েস ওভার করে আপলোড করেই দিই। চলো ভিডিও শুরুতে একটি পার্সেল আনবক্স করি। আমাদের আজকের পার্সেলটি এসেছে অক্সফোর্ড স্টেশনারি বিডি পেজ থেকে। আমি তাদের পেজটি মেনশন করে দিব। আর আমি কিন্তু অবশ্যই সবগুলো প্রোডাক্টই অনেক অফারে কম দামে পেয়েছি, তো আপনাদের সেগুলোও জানিয়ে দিব। তো প্রথমেই ছিল এই প্যালেট নাইফটা। প্যালেট নাইফ আমার অনেক দরকার ছিল, তো আমি এটা ফাইনালি কিনেই ফেললাম। আর এটা বেশ ভালোই। তারপর তারা আমাকে এই কিউট পেনটি গিফট করেছে। পেনটি সত্যি অনেক ভালো, গিফট পেতে কার না ভালো লাগে। তারপর ছিল ম্যারিসের 100 ml এর টাইটানিয়াম হোয়াইট পেন। কার কার সাদা রঙ আমার মতো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারা কিন্তু অবশ্যই জানাবে। তো আমার গোয়াশ কালার সেটটাতে প্রায় ফাঙ্গাস পড়ে, তার জন্য হিমি ময়েশ্চারাইজার স্প্রে নিয়েছিলাম একটা। তারপর এই 3টা পেন্টিং বুক। এই পেন্টিং বুকগুলো কেমন হয়েছে তা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর এই 3টি পেন্টিং বুকের প্রাইস কোয়ালিটি মাশাআল্লাহ। এই 3টি পেন্টিং বুকের দাম আমার মাত্র 200 টাকা পড়েছে, ভাবা যায়। তো আমার তো মনে হয় এরকম অফার অক্সফোর্ড স্টেশনারি বিডি ছাড়া কেউ দিতে পারবে না। তো এখন আমার এক্সাম চলছে, আল্লাহ জানে কবে এক্সাম শেষ হবে, তারপর আমি সুন্দর পেন্টিং বুকগুলোতে পেন্টিং করতে পারবো। তারপর এখানে ছিল কিছু সুপার ক্লে, এটা মাত্র 35 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে আমার নতুন পেন্টিং প্যালেট। এই ট্রান্সপারেন্ট প্যালেটটা আমি অনেক দিন যাবতই নিতে চাচ্ছিলাম, তো আলহামদুলিল্লাহ ফাইনালি এটা নেওয়া হয়ে গেছে। আর এটা এত সুন্দর, প্রাইসটাও এটা একদম ফাটাফাটি ছিল। তো আমি এটা হাতে পেয়েই একটু ইউজ করেছিলাম, আর অনেক ভালো। যদিও আমার প্যালেট আছে, তারপরেও আমি এটা নিয়েই নিলাম। আসলে আর্ট ম্যাটেরিয়ালস দেখলে কে কে আমার মতো লোভ সামলাতে পারো না। তো এই ছিল আজকের এই প্রোডাক্টগুলি। তোমাদের কাছে কোন কোন প্রোডাক্ট ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন আমরা একটু বাইরে বের হচ্ছি। তো কিছুদিন আগেই টাঙ্গাইলে কাচ্চি ভাই তাদের নতুন একটি আউটলেট খুলেছে, আমরা সেখানেই যাচ্ছিলাম। আমরা দুপুর 3টার দিকে গিয়েছি, কিন্তু ওখানকার ভিড় দেখে মাথা নষ্ট অবস্থা হয়ে গেছে। বারবার মনে হচ্ছিল আরে এরা কারা, কোত্থেকে এলো? তো স্টাফদের সাথে কথা বলে যা জানা গেল আমাদের টেবিল পেতে আরও ঘন্টাখানেক লাগবে, তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। নতুন হিসাবে বেশ ভালোই করেছে, ঢাকাটা আরও বড় এবং সুন্দর। তো এখানে আমি আমার বোন মিলে ঢং করছিলাম। তো ফাইনালি 1 ঘন্টা পর আমরা একটু বসার জায়গা পেয়েছি, আর এখানে আমরা সাথে সাথেই অর্ডার করে ফেলি। আমরা মূলত কাজিনরা গিয়েছিলাম একটা দিন একটু চিল করব, ফান করব, বাট এখানে এসে তা হয়নি ভিড়ের কারণে। তো আস্তে আস্তে আমাদের খাবারও চলে আসে। হ্যাঁ, খাবার ভালোই ছিল, তবে যারা নাকি ঢাকাতে খেয়েছে তারা বলছিল ঢাকারটার টেস্ট আরও বেশি। জানি না, হতে পারে, বাট আমরা যেহেতু ক্ষুধার্ত ছিলাম আমাদের কাছে ভালোই লেগেছে। তো যত বেলা গড়াচ্ছিল ভিড় আরও কমে যাচ্ছিল। তো এই যে আমার বোন প্লেটিং করে দিচ্ছে। আমি একবার আমার বাবার সাথে পুরান ঢাকায় গিয়ে কাচ্চি বিরিয়ানি ট্রাই করেছিলাম, আমার মনে হয় ওটার টেস্ট সবচেয়ে বেশি বেস্ট ছিল। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতেও সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমরা খাবার শেষ করতে পারিনি, খাবার পার্সেলও নিয়ে গিয়েছিলাম। তারপর তো সেই আবার একই পড়াশোনা, যেহেতু পরীক্ষা চলে এসেছে। আর যদিও আমি ভয়েস রেকর্ডটা আমার ম্যাথ এক্সামের পরে করছি, তো তাই আমার এগুলো দেখে অনেক বেশি হাসি পাচ্ছে।
মানে আমার মনে হচ্ছিল যদি আমার কাছে একটি টাইম মেশিন থাকতো তাহলে আমি অতীতে গিয়ে অতীতের আমিকেই বলে আসতাম কী কী পরীক্ষায় আসছে, প্রয়োজন একবারে প্রশ্নই দিতাম। যাই, এগুলো অবাঞ্ছিত পরিকল্পনা ছাড়া তো আর কিছুই না। তারপর ডিনার করে নিলাম, যেহেতু বাড়ি থেকে খেয়ে আসছিলাম তাই ডিনারে হালকা পাতলা নুডলসই খেয়েছি। তারপর আবারও পড়াশোনা। যেহেতু শীত এসে গেছে তাই আমি এখন শুধুমাত্র বিছানায় পড়াশোনা করি, টেবিলে একটু বসি না। তো এই যে আমি এখন লিটারলি 12টা 8 বাজে। আমি যদি একটু দেখাই, অনেক রাত। তো হয়তো বা এই লাইনগুলো দিয়ে আমি একটু বুঝাইতে চাইছি যে আমি এখানে নাটক করতেছিলাম, আমি সত্যি পড়তেছিলাম। ভাই, রাত 11টার সময় কে নাটক করে তোমরাই বলো। আর আমি এই ব্লগটা এডিট করতে করতে পুরাই পাগল হয়ে গেছি, কারণ এই ব্লগটা আমার অনেক আগে এডিট করা ছিল, ভয়েস ওভারও করেছি সম্পূর্ণ, বাট কী কারণে জানি ভয়েস ওভারটা নষ্ট হয়ে গেছে, কেটে গেছে। তো আমি আবারও নতুন করে ভয়েস ওভার করলাম, যার কারণে এটা আরও 1 সপ্তাহ আগে আপলোড দিতে চাইছিলাম, বাট দেওয়া হয় নাই। তো দেখতে দেখতে পরের দিন কেটে গেল না, পরের দিন চলে আসলো। আর পরের দিন তেমন কিছু একটা করি নাই, এই জায়গায় আমরা একটু পাস্তা রান্না করেছিলাম এখানে, আমি আর আমার খালামণি মিলে। আর আমি ড্যাম শিওর তোমরা এত বেশি পাস্তা কখনো একসাথে রান্না করতে দেখো না। আমরা প্রায় 1 কেজির বেশি পাস্তা রান্না করেছিলাম, পরিমাণে হয়তো 1.5 কেজি হবে। আর আমি খালামণিকে সাহায্য করছিলাম। তো এই জায়গায় যে পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো সটে করে নিচ্ছিলাম। আর এই জায়গায় আমরা 4টা ডিম দিয়েছিলাম, তাও আমার কাছে মনে হয়েছে কম হয়েছে। তারপর এখানে আমি একটা বাটিতে পর্যায়ক্রমে সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস, ম্যাগি মশলা ইত্যাদি দিয়ে নিয়েছি। তারপর ওই সটে করা ডিম যে ছিল কড়াই, তার উপরে এই মশলাটা আস্তে আস্তে ঢেলে দিই। তো তোমরা বলো তোমাদের কাছে কি ফেভারিট, নুডলস নাকি পাস্তা? তারপর ওই ডিমের উপরে আমি আবারও পাস্তা ঢেলে দিই। পাস্তা থেকে ফ্রেন্ডস সেই রকম মারাত্মক লেভেলের গন্ধ ছিল, এত বেশি টেস্টি হয়েছিল। আর এই জায়গায় এই জায়গায় আমার ভাই ফটোশ্যুট করছিল। দেখুন আমরা কি সুন্দর করে পরিবেশন করে নিলাম। সত্যি পাস্তাটা খেতেও অনেক বেশি ভালো হয়েছে। তো যতদিনে আমি হয়তো বা ভিডিওটা আপলোড করেছি ততদিনে আমার গণিত, বিজ্ঞান, বাংলা এগুলো পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই পরীক্ষাগুলো আমার অনেক ভালো হয়েছে। তোমাদের কাছে পরীক্ষাগুলো কেমন যাচ্ছে আমাকে অবশ্যই জানাবে। আর আস্তে আস্তে কিন্তু আমরা আজকের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো যার আগে বলি সবাই তোমাদের এক্সাম ভালো করে দেবে। তো তোমরা ততক্ষণ অন্য ভিডিওগুলো দেখতে পারো। তো আমি আজকের মতো যাই, গিয়ে পড়তে বসি। আল্লাহ হাফেজ।